নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে যে সুসংবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছেন ৩% ডিএডিআর ঘোষণা করে, সেদিক থেকে আজ বা গতকাল সরকারি ছুটি থাকা সত্ত্বেও এই রাজ্যের কোনো শিক্ষক কর্মচারী আধিকারিক সংগঠন যারা রাজ্য সরকারের পছন্দের সংগঠন কিংবা সরকারের অনুকূলে থাকতে চান, যারা শাসক বিজেপির স্নেহধন্য কিংবা সরকারের পক্ষে থাকেন বা সরকারপন্থী শাসক দলপন্থী সেসব তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠন বলে যারা দাবি করেন, তারা কেউই আজ কিংবা গতকাল কোনো কর্মসূচি সংগঠিত করেনি। কোনো অভিনন্দন যাত্রা কর্মসূচি সংগঠিত করে তারা তাদের বক্তব্যের কথা জানায়নি। এমনকি তারা তাদের বক্তব্যের কথা জোরালোভাবে তুলে ধরার জন্য যে প্রয়াস নিয়েছে, সেই প্রয়াসের নিরিখে তারা তাদের বক্তব্যের কথা সরকারের কাছে পৌঁছে দিতে মাঠে নামেনি। তবে কয়েকটি সংগঠন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, রাজ্য মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল। বেশ কয়েকটি সংগঠন সরকারের সমালোচনা করেছে মাত্র ৩% ডিএ দেওয়ার প্রেক্ষাপটে। ৩% ডিএডিআর দেওয়ার কারণে আরো ২০% পাওনা রয়েছে। যেহেতু পঞ্চদশ অর্থ কমিশনের শেষতম এই বাজেট, আগামী বছর ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, তার আগে আগামী বছর ষোড়শ অর্থ কমিশনকে মাথায় রেখে যে বাজেট হবে পরবর্তী বছরে, ঠিক এই বছর বকেয়া সমস্ত কিছু মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশনে তা কমিটেড হবে না বলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা যারা দাবি করেন বলেন, তাদের যে নেতৃত্বের বক্তব্য, এই সময়ের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। সেই যদি বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তাহলে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। রাজ্যের প্রেক্ষাপটে সেই শিক্ষক কর্মচারীদের আর্থিক ক্ষতির বিষয়টি রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে তার প্রভাব পড়বে বলে তারা দাবি করেন, বক্তব্য রাখেন। আজ আমরা আপনাদের কাছে বিষয়টি আরো একবার উত্থাপন করেছি, আপনাদের সকলকে নিয়ে আমরা আলোচনা করতে চাই, সকলকে নিয়ে বিষয়গুলো উপস্থাপন করতে চাই। শুধু এতটুকু বলা যে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান পরিস্থিতিতে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা কি সরকারের প্রতি ক্ষুব্ধ? আজ প্রমাণ করে দিল এই রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন। শুধু বিবৃতি দিতে হবে, সংগঠনের নামটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে, এতটুকুই। তারা রাস্তায় না নেমে অভিনন্দন যাত্রা সংগঠিত না করে কার্যত নীরব প্রতিবাদের বার্তা দিলেন এ রাজ্যের বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব, যারা সরকারের ঘনিষ্ঠ বলছে, যারা শাসকের ঘনিষ্ঠ বলছে, যারা আরএসএস এর মতাদর্শ নিয়ে চলেন বলে দাবি করছেন, সেসব সংঘ মঞ্চ বা বলতে পারেন উজ্জয়ন্ত মার্কেটের ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, অ্যাসোসিয়েশন বা সমিতি রয়েছে, রাষ্ট্রবাদী সংগঠন রয়েছে, যারা এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের নিয়ে রাষ্ট্রবাদী চিন্তাধারার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেন, তারা এতটুকু কর্মসূচি গ্রহণ করে রাজপথে নামেননি। কোনো জায়গায় জড়ো হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেননি। এবং যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, কয়েকটি হাতে গোনা সংগঠন সেখানে বিবৃতি প্রকাশ করেছে। যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি, তাতে অবশ্যই এ রাজ্যে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, আমার সঙ্গে যারা নিয়মিত কথা বলেন বা সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তারা অনেকে সেটা স্বীকার করবেন যে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত ধরনের পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়ার কথা সরকার, কার্যত সেই উদ্যোগ সরকার আন্তরিকভাবে নিচ্ছে। রাজ্যের সরকারের তরফে নিশ্চয়ই এখন ডাবল ইঞ্জিনের সরকারের প্রচারের আলোয় কর্মচারী থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো উত্থাপন করা হয়। তাহলে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করে কি চলতি বছরে মিটিয়ে দেওয়া সম্ভব হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম স্যার, অ্যাকচুয়ালি সংঘ মহাসংঘ সৎসংঘ জানি, সৎসংঘ যেটা অনুকূলচন্দ্র ঠাকুরের যে সৎসংঘ আর কি, সংঘ মহাসংঘ এটা কি তো জানলাম না। যাই হোক, তো আপনার যে বিবৃতি গতকালকেও দেখলাম, আজকেও দেখছি, ভালো লাগলো না, কিন্তু হবে না, জোরে দিয়ে হবে না, এটা কিভাবেই চলবে। আমি কথা কোয়ার কিছু একটা বাধ্যবাধকতা আছে, যার কোনো বলতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আরো কিছু বলার থাকলেও বলতে পারছি না। যাই হোক, এটা হবে না, এভাবেই চলবে, এভাবে চলবে, এটা আর কিছু হবে না। কারণ এটা আপনাদের যে প্রশ্নবোধক যে আশ্চর্যজনক যে চিহ্নটা দিয়েছিলেন, ডবল ডিজিট, এটাই সঠিক। এটা যদি আপনি ক্লিয়ার লিখে দিতেন যে হ্যাঁ
আশ্চর্যজনক যে চিহ্নটা দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে কথা বলি আর কি, এটাই বলার ছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং শিক্ষক কর্মচারীদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সরব হয়েছে। বাজেট ইস্যুতে এবং রাজ্য সরকারের 3% ডিএডিআর ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিরোধীরা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। অনেকেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শাসক দল বিজেপির কর্মসূচি অবশ্যই রয়েছে। তাছাড়া যারা এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথাগুলো শুনছেন, তারা অনেকে জেনে গেছেন যে কিছুক্ষণ আগে পরন্ত বিকালে কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে বাজেট ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল। তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। তার পাশাপাশি আপনাদের প্রত্যেকের কাছে বলি, রাজ্যে শিক্ষক কর্মচারী যারা আছেন, শিক্ষক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে যারা কথা বলেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিষয় নিয়ে যারা কথা বলেন, শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের জন্য সরকারের ভাবনা তুলে ধরে গতকাল যখন সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রেখেছেন বিজেপির নেতৃত্ব, আজ কিন্তু পাল্টা বক্তব্য কংগ্রেসের তরফে রাখা হয়েছে। এবং বাজেট ইস্যুতে যে প্রতিক্রিয়া অন্যান্য দল দিচ্ছে, তারাও তাদের মতন করে সন্তোষ প্রকাশ কতজন করছেন বা করবেন সেটা যেমন প্রশ্নের বিষয়, বড় প্রশ্নের বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের কথাগুলো। এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার যে অভিযোগ কিংবা অভিমত 2018 সালের আগে বিজেপির তরফে উত্থাপন করা হয়েছিল, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু করার প্রেক্ষাপটে যে কথাগুলো বলা হয়, বা এই সময়ের মধ্যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের পাওনা করি মিটিয়ে দেওয়ার কথা যেভাবে ব্যাখ্যা করা হয়, কার্যত এই সময়ের মধ্যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের সমস্ত রকম পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা কোথায়? এ রাজ্যের যারা শিক্ষক কর্মচারী দরদির কথা বলেন, যারা বারবার শিক্ষক কর্মচারীদের পাওনা করি মিটিয়ে দিতে সরকার বদ্ধপরিকর, আন্তরিক, এই কথাগুলো বলে যারা রাষ্ট্রবাদী সরকারের তকমা কিংবা রাষ্ট্রবাদী সরকার দাবি করে যারা বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে, কথাগুলো বলেছিল, তারা অনেকেই এই সময়ের মধ্যে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছে যে এই বঞ্চনা আর কতদিন থাকবে। যারা ত্রয়োদশ অর্থ কমিশনের বঞ্চনার থেকে বা ওই সময় কেন্দ্র দেয় না, কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা করেছে, রাজ্য স্বাভাবিক কারণে দিতে পারছে না বলে যে দাবি কিংবা বিষয়বস্তু বিগত সরকারের সময় শোনা গিয়েছিল, সেদিক থেকে আজ এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের বক্তব্যগুলো কারা শুনবেন? কেনই বা শিক্ষক কর্মচারীরা আজ অভিনন্দন মিছিল সংগঠিত করেনি? কেনই বা তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেনি? নমস্কার, কে বলছেন? তাহলে যারা সরকারপন্থী, শাসকপন্থী, রাষ্ট্রবাদী বলে দাবি করেন শিক্ষক কর্মচারী সংগঠন, তাহলে তারাও নিশ্চয়ই খুশি নন। তারা নীরব প্রতিবাদ করেছেন। গোটা রাজ্যে আজ যখন কোনো কর্মসূচি সংগঠিত হলো না, রবিবার থাকা সত্ত্বেও কোনো দায়সারা বিবৃতি দেওয়া হলো, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন জায়গায় জড়ো হয়ে যখন শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা এই সময় বিজেপি পন্থী বা রাষ্ট্রবাদী বলে দাবি করেন, তাদের যে নীরবতা সবকিছুই যেন একটা বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দেওয়ার বিষয়টি নিয়ে বলা যেতে পারে এই সময়ের মধ্যে খুব চর্চিত বিষয়বস্তু হয়ে উঠেছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথাগুলো। যারা বিরোধিতা করছেন তাদের বক্তব্য যাই হোক এক, কিন্তু সরকারের তরফে ঘোষণার পরও কেন সরকারপন্থীরা বিরোধীদের মতন অবস্থান নিয়েছে তা নিয়েও বড় প্রশ্ন, বড় আলোচনা, বড় চর্চা চলছে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ, বলুন। আজকে অভ্যর্থনা কি করে জানাইবো, কারণ ক্ষুদ্রায় কিন্তু ভালোবাসা থাকে না। যখন পেটে টান থাকে তখন ভালোবাসা কিন্তু জানানো যে পালো যায়। তাদের প্রতি আন্তরিকতা থাকলে কি, কিন্তু পেটের টানে তো জানালা যে পালো গেছে, যার করে শুভেচ্ছা জানাইতে পারে না। আর সমাজটা যে সমর রায়, উনি একলা যদি জানাইতে পারে ততও ভালো, কারণ উনি কিন্তু এর আগে কইছিল যে আমরা সরকারের সাথে কথাবার্তা বলছি, সরকার আমরা এটা মিটিয়ে দিব, একটা আশ্বাস পাওয়া গেছে। আশ্বাসের মধ্যে বোঝা গেল এতটুকুই পাওয়া গেছে। সমন্বয়ের মুখে এখন কোন কথা আমরা শুনি না আপনাদের চ্যানেলের মাধ্যমে। সমর রায় তা নিয়ে, বাজেট নিয়ে একটা বক্তব্য দিতে বিরোধী লোকে মিলাইয়া,
কারণ যদি বিরোধীরা মিলে যায় তাই জ্বালানি চলবে না, যার ফলে তাই এখন আর মুখে কুলু করতে রাখছে। এটা একমাত্র অভিনন্দন জানান যায়, কারণ মন্ত্রী বিধায়কের ভাষাটা ইরান যে বাড়াইছে এই কারণে তারা অভিনন্দন একটা জানাইতে পারে কর্মচারীরা। কর্মচারীরা তো অভিনন্দন জানানোর কথা না, ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু তাহলে এখানে কেন তাদের ডিএ বকাইয়া থাকবো? আগামী দিন 8ম বেতন কমিশন গঠন করতে, এখন যদি ডিএ গুলা না দেয়, অষ্টম বেতন কমিশন গঠন করলে এই ডিএ গুলা কি পাইবো? আর এই কিছুদিনের মধ্যে এই ডিএ গুলা মিটিয়ে দিতে পারবো রাজ্য সরকার? তারা বলছিল যে 18-র আগে যে আমরা ক্ষমতা আইলে কেন্দ্রীয় সমহারে বেতন দেওয়া হবে, তোমার ডিএর বঞ্চনা রাখা হবে না, অনিয়মিত কর্মচারী রাখা হবে না, সবাইকে নিয়মিত করা হবে। আজকে তাদের প্রতিশ্রুতি কোথায়? তারা ডাবল ইঞ্জিন। তো লজ্জা যার নাই তারে আর আমরা কাপড় দিয়ে কি গঞ্জ লজ্জা বরণ করাম, তারা তো লজ্জই নেই। লজ্জা যদি থাকতো তাহলে নিজের বেতন ভাতাটা না বাড়াইয়া কর্মচারী দিয়েটা আরো 2% দিতে পারতো, তা দিত না। নিজের পেট ভরণে তুই তারা আগে করে, নিজের পেটটা ভরা থাকলে অন্যের পেট খালি থাক না। আজকে যারা বেতন ভাতা অর্ধেকের উপরে বাড়াইছে, তারা যেমন 170 টাকা লিটার তেল কিনবো, আমরা যারা খেতে খাওয়ার মানুষ আমরা 170 টাকা লিটার তেল কিনলাম। আমাদের রেগার মজুরি 1 টাকা বাড়ে না, 42 টাকা মজুরির মধ্যে আমরা এখন 200 টাকাও পাই না, 190 টাকা 80 টাকা পাই। 3 মাস 4 মাস আমরা কাজের টাকা পাই না। যদি টাকার কথা কই, আরো তাদের যে চালাতা মন্ত্রীরা আইয়া আমরা আরো আক্রমণ। আমরা একবার শুনবো আজ কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে কি বক্তব্য ছিল, তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। নমস্কার, কি বলছেন? বলছিলাম আজকে ডিএডিআর ব্যাপারে আপনারা দেখাচ্ছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের সরকার কোনদিনই কি করতে কর্মচারীদের সঠিক পাওনা জানা দেয় না, সেটা কিন্তু 7 বছরে আমরা বুঝে গেছি। এখন আপনি যে বলছেন যে অভিনন্দন নেই, কিসের থেকে অভিনন্দন? মানুষের মনে আনন্দ থাকতে হয়, তাহলে না অভিনন্দন হবে। এখানে কি আপনি মনে হচ্ছেন কি 3% ডিএপি এতগুলি টাকা পাওনার পরে 3% ডিএপি কোন কর্মচারী তার মনে আনন্দ উচ্ছ্বাস থাকে? কি করে ভাবলেন আপনারা? সেটা বললেন তো, কি করে ভাবলেন? আর এদিকে দেখা গেল যে মন্ত্রীরা তাদের ডাবল করে বেতন বাড়িয়ে গেল। এই টাকাটি কি মন্ত্রীদের নিজের ব্যক্তিগত না সম্ভব? সেই টাকা কিন্তু ভারতবর্ষের জনসাধারণের টাকা, তারা নিজের মনে করে নিজেদের বেতনটা বাড়িয়ে দিল। আর আমরা কর্মচারী যারা সরকারের আমরা করছি, আমাদেরকে এইভাবে ঠকানো, তারা আমাদেরকে কত দিয়ে টাকা আমরা পানাজের সামনে দেখা যাচ্ছে 8ম বেতন নিজের মধ্যে মানে বসাবো। যদি আমরা যদি টাকা পানা সেটা তো কোথায় নিয়ে যাবে? এটা গঙ্গার জলবাসী কর্মচারীদের মানে এইভাবে ঠকালো, নিজেরা ঠকালো। তাহলে অভিনন্দন কিসে থেকে আসবে? অভিনন্দন এমনি ঠকালি কি অভিনন্দন যদি কোনদিন পাবে সরকার? পাবে না। তারপর তাদের যে তারা পারে কি তাদের নিজের ব্যক্তি স্বাস্থ্যের কাজে তারা করে। প্রত্যেকটি এলাকাতে দেখা গেল যে নিজের জন্য ভোটে খাচ্ছে। আর প্রত্যেকটি রাজ্যে, উত্তর পূর্বাঞ্চলে প্রত্যেকটি রাজ্যে দেখা গেল যে আমরা সব রাজ্যে বেশি আছে। একমাত্র তীব্রই কর্মচারীদের পাওনাদার হতে পারে। তাদের কি লজ্জা একবারে থাকে না? তারা ডাবল ইঞ্জিনের কিসের ডাবল ইঞ্জিন? ডাবল ইঞ্জিন কাকে বলে? তারা বারবার বলছে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন। ডাবল ইঞ্জিন কাকে বলে? ডাবল ইঞ্জিনের সরকার তো আসাম আছে। আসাম কি আমাদের মতো দিয়ে পাওনা করতে দিল? তারপর ডাবল ইঞ্জিন তো আছে উত্তর পূর্বাঞ্চলে, আরো অনেক রাজ্য আছে। সেই রাজ্য কিভাবে আমাদের থেকে বেশি? নাগাল্যান্ড আমাদের থেকে বেশি পাই, আসাম আমাদের থেকে বেশি পাই, আরো যে সমস্ত রাজ্য আছে সব রাজ্যে আমার থেকে বেশি পাই। আমরা কি অন্যায় করেছিলাম কর্মচারী? ও আমরা কিন্তু যারা কর্মচারী আছে কি করেছে, এই কর্মচারী তো
তাদের কর্মচারী না, তাদের সন্তান তারা মনে করে না, তাদের কর্মচারী মনে করে না, তাদের আপন মনে করে না, যার জন্য কর্মচারীদেরকে বাঁচিয়ে দিল নদী গঙ্গা তুলে। আমরা তার ডাবল ইঞ্জিনের সেই স্বাদ আমরা মনে হয় পাবো না, কারণ আমরা যেহেতু মানে বেশিরভাগই বামন গভর্নমেন্টের আমলে চাকরি খেয়েছিল, আর কংগ্রেস আমলে পেয়েছে, তাকে শত্রু মনে করছে ওরা এই গভর্নমেন্ট, যার জন্য ওদেরকে সঠিক পাওনাটা না দেবে না। হ্যাঁ, তারা নিজেদের দিদি মনে করতে পেলে সঠিক পাওনাটা তারা এগুলি সঠিকভাবে তারা প্রত্যেকদিন তারা কিন্তু ফলো করা উচিত ছিল যে আমাদের পাশের রাজ্যগুলি কিভাবে কর্মচারীদেরকে দেওয়া হয়, আমরা কেন তাদেরকে এত কম দিই, সেইটা কি আমরা ভাগ করি বা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো তাদের মনের ভিতরে হিংসার বিদ্বেষ ঘুরে যাচ্ছে যে এই কর্মচারীগুলি আমাদের নয়, আমরা তো তাদের কাছে দিইনি, অতএব তাদেরকে আমরা দিয়ে টাকা দেব না, তাদেরকে না দিয়ে আমরাই টাকা বাড়িয়ে আমাদের মানে জুলুস আমরা করবো, আমরা অর্থ জুলুস এই মন্ত্রীরা এই ধারণায় নিয়েই তারা এই রাজনীতি চালাচ্ছে। এটার জন্য দায়ী ত্রিপুরার। রাজ্য সরকার এই বাজেট অধিবেশনে তারা রাজ্যের কর্মচারীদের জন্য 3% মহার্ঘভাতা তারা ঘোষণা করেছেন। কিন্তু এই 3% মহার্ঘভাতা ঘোষণা করার হ্যাঁ বলুন। নমস্কার, আমি আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি, জিবি থেকে। হ্যাঁ বলুন। কালকে কি আমাদের আগরতলাতে কি স্ট্রাইক হবে না হবে এটা তো আমরা জানি না। আপনি একটু টিভিতে নজর রাখুন, আমরা বিষয়টি উত্থাপন করেছি অনেক আগে। শুনুন না একটু, অনেকক্ষণ পরে চান্স পেয়েছি কথা বলার জন্য, ঠিক আছে? হ্যাঁ বলুন। আমি অতটুকু বলতে চাই যে ত্রিপুরা মহাদেশ স্ট্রাইক বন্ধ করে এটা তো মানুষের অনেকটাই প্রবলেম হয়, অসুবিধা হয়। আমরা আজকে আরো একটা, আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। অবশ্যই আমরা আজকে আরো একটা বিষয় নিয়ে কথা বলছি, যেহেতু একটা অন্য বিষয় সেদিন কথা হয়েছিল। আপনাকে এতটুকু বলি, যারা এই স্ট্রাইক বা কর্মসূচির আহ্বান করেছেন তারা আপাতত স্থগিত রেখেছেন, প্রত্যাহার করে নিয়েছেন আগামীকালের ঘোষণাটি। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, এতটুকু বিষয় আমরা উপস্থাপন করেছি। আজকের বিষয় নিয়ে কোনো কথা আছে? ঠিক আছে, ঠিক আছে। রাজ্য সরকার এই বাজেট অধিবেশনে তারা রাজ্যের কর্মচারীদের জন্য 3% মহার্ঘভাতা তারা ঘোষণা করেছেন। কিন্তু এই 3% মহার্ঘভাতা ঘোষণা করার পরেও বলছেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা আরো 20% মহার্ঘভাতা তারা পাওনা রয়ে গেছেন। এবং এটা কথা বলুন, কথা বলুন, কথা বলুন। হ্যাঁ বলছি, আমি বলছেন এই যে আজকে এখন আমি ফোন করার আগে একজন ফোন করলো যে বললো আপনারা একটু ধৈর্য ধরে শোনান না, আমাদের কথা শুনুন, আমাদের প্রোগ্রামগুলো করছেন আমাদের কথা শোনার জন্য নাকি আজকের বিষয় নিয়ে থাকতে হবে, একটু আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আমরা প্রতিদিন বিষয়টা রাখি বিষয়ের উপর কথা বলার জন্য, আপনি সহযোগিতা করবেন। অবশ্যই আজকের বিষয় নিয়ে কথা বলবেন, আমরা আপনার কথা শুনব। আমরা রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের কথা শুনি। নমস্কার, কে বলছেন? হ্যালো, স্যার বলছিল। হ্যাঁ বলুন। কর্মচারী বা যারা আছেন তাদের বেতনের সাথে সম্পত্তির কোনো মিল থাকে না। মানে এত টাকার বেতনে এত টাকার সম্পদ কিভাবে হলো বা এত টাকা ব্যাংকে
দেখুন না, 10,000 টাকা বেতনের চাকরিতে আগরতলাতে 5 তলা বিল্ডিং, 3,000 টাকা বাতাসে দিতে পারে। এগুলো তো যাচাই করতে পারে না। একজন মন্ত্রী বিধায়কের 20টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেগুলোকে ট্যাক্স দেওয়া দরকার। এত টাকা বেতনের ভিতরে আপনার এত টাকা সম্পত্তি 50 টাকা আমার বাজার, 100 টাকা নিয়ে বাজার না দেখতে হবে। তারপরে সবার মাঝে সত্য জিনিসটা আনবে। নমস্কার, কে কিন্তু এই বলছেন? 3%। নমস্কার, কে বলছেন? আমি কিছুক্ষণ আগে একটা ফোন করেছিলাম, আমি ফোনটা বারবার কেটে দিচ্ছি। আমি খুব খারাপটা বলার জন্য আমি আপনার টিভি চলতে আমি ফোন করি। আপনি আজকের বিষয় নিয়ে কথা বলুন। আমি কোনো খারাপ কথা বলার জন্য বলিনি, ভালো কথা বলার জন্য আমি ফোন করেছি। আপনি যে ব্যাপারটা নিয়ে বলছেন 3% সর্বপ্রথম আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, উনি পুরো বিজেপির মানে কি বলবো, পুরো টাকা খেয়ে নিয়েছে, কর্মচারীরা একদম ডুবে দিতে। 2018 সময় আমার বাড়িতে এসছে, বললো ভোটটা দিন, যদি না দেয় আমাদের কর্মচারীদের দাবি না মানে আমরা আমার ফেরত দিয়ে ইয়ে করবো। তোমার আজকে কোথায় এখানে বিজেপির দাম আপনি আমার ইয়ে করতে পারেন, সরি ইয়ে করছি, কিন্তু প্রচন্ড এই সময় খারাপ লাগে এখানে কর্মচারী নিয়ে। আর কি বলবো আজকে যে ঠিক আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। দেখুন, ওরা তো কোনো প্রচার নেই, আপনি কেউ দেখছি না। তবে আপনারা যে আমার করলেন মানুষের সামনে, তো তার পরিপ্রেক্ষিতে এখন লোক এখন ওরা এখন রাস্তা নামবে, ধন্যবাদ করবে। আপনার কি রাখুন এবং আপনার মতামত দিতে হবে জিনিসটা, কারণ অবশ্য আগামী দেখবো আমরা ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ দেন সরকারকে, কর্মচারীদের পাশে আছে সে। তাহলে যদি কর্মচারীদের পাশে কমিশন কোথায় গেল? কেন্দ্রীয় দিয়ে পাবো, দিয়ে পাবো, সুযোগ দিয়ে পাবো। এখন পর্যন্ত সরকার 5 বছর ছিল, তারপর ন্যাশ শুরু হলো, অতিরিক্ত কথা দিল, এখন তো কিছু দিচ্ছি না। এরকম হয়ে পাবো কোথায় কর্মচারীদের জন্য? মুখে বললে হবে না, মুখে মুখে আমি তো মুখে মুখে অনেক কিছু বলতে পারি, বাস্তব পরিণত বলতে কোথায়? এলাকায় কোথায়? এলাকাতে কর্মশালা ভর্তি করে উঠতে কোথায়? মেস কথা কি কোথায়? কোথায় এগুলি? কি জবাব দেবেন? হসপিটাল কোথায়? হ্যাঁ, কোথায় গেল এগুলি? স্কুলে চাকরি, চাকরি কোনো ব্যবস্থা করবে, তারপর টাকা না হলে কোথায়? এখন সবচেয়ে হ্যাঁ, প্রয়োজন তার ঘরে বউকে সাহায্য করে, আমি যদি দরকার নেই লোক দেখানো, ভোট ব্যাংক সবটা সব রাজনীতির লোক কিনা। আর এই কি বলে গান দিচ্ছে, আপনি সবাই উঠছি যাচ্ছে, এগুলো মানে সাধারণ মানুষেরা জানে না, যারা বোঝা তো বোঝে, কিন্তু রাজনীতি মাথা কথা ছিল যে রাজনীতি করে যেরকম রাজনীতি করতে পারে। স্বচ্ছতা রাজনীতি নেই, রাজনীতি নেই, শুধু অসচ্ছতা রাজনীতি করছে। হ্যাঁ, যখন হবে আগামী দিন করবে, অন্য রেলি করবে, আমরা দেখবো 100% দেখবো।
নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলুন। বলছি যে গভর্নমেন্ট যে 3% দিয়া গভর্নমেন্ট নিজেকে পরিচয় দিয়ে দিচ্ছে, তারা থার্ড ক্লাস গভর্নমেন্ট। তো বিদেশ মানে সরকারের যারা এমপ্লয়ি, যারা শিক্ষক কর্মচারী, যারা 3% দিয়া উল্টা আবার মানে সব শিক্ষক কর্মচারীদের আবার একটা ইয়া করে দিচ্ছে, কি বলে এটা, খুশি নয় আর কি। এই 3% দিয়া উল্টা আরো খুশি করে দিছে এটা। তো মনে হয় না যে গভর্নমেন্ট, যে থার্ড ক্লাস গভর্নমেন্ট, তারা কেন্দ্রে বা এই স্টেট থাকার পরেও যদি কর্মচারী হোক বা সবার যদি ঠিক মতো একটা ফুলফিল না করতে পারে, তাহলে আমার মনে হয় যে মানে গভর্নমেন্টের হিসাবে তারা যে পুলিশ বিল বা সাথে যেটা অ্যালায়েন্স আছে তার সঙ্গে থাকতে মানে পরের বছরে তারা বুঝতে পারবো আর কি, এই বলা ছিল আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো, হ্যালো, কথা বলুন। বলছি তো আপনাদের পত্রিকা তো পেয়েছিলাম ডাবল ডিজিট ডিএডিআর ঘোষণা করা হবে। তো গভর্নমেন্ট তো এখন 3% দিয়ে দিল। তো আগে কতদিন আগেই তো সাংবাদিক সম্মেলন করলো কর্মচারী নেতারা, তারা কি এখন তাদের মুখে তো আর কোনো কথা শুনতে পাচ্ছি না। জুলাই মাসের মধ্যে যদি জুলাই মাসের মধ্যে যদি সমস্ত টাকা পয়সাগুলি যদি কমপ্লিট না করা হয়, তাহলে তো কর্মচারীদের প্রাপ্যতা তো একদম বিসর্জন হয়ে যাবে। গভর্নমেন্টকে কারণেই তো সবাই জিমলা বলে। তো সমস্ত কর্মচারীরা যদি না হয় তাহলে তো তাদের দাবি আদায় করা তো সম্ভব হবে না। তো এটাই বলার ছিল আর কি। এটা উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের দিয়ে পাবেন এখন 33% দিয়ে পাবেন, সেটা সর্বনিম্ন। এটা ভাবতে আমাদের লজ্জা লাগে যে এই সরকার নমস্কার, কে বলছেন? ডাবল ইঞ্জিনের সরকার এবং তারা এটা উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের দিয়ে পাবেন এখন 33% দিয়ে পাবেন। হ্যালো, এবং তারা গর্ব করে বলেন যে আমরা ডাবল ইঞ্জিনের সরকার, আমরা রাষ্ট্রবাদী সরকার। এই সরকারের আমলে কোনো শিক্ষক কর্মচারীদের আন্দোলন করে তাদের ন্যায্য দাবি আদায় করতে হয় না। সেই ক্ষেত্রে যেখানে ন্যায্য দাবি আদায় করতে হবে না, আন্দোলন করে তারা বলে থাকে, নমস্কার, কে বলছেন? সেখানে তারা মাত্র হ্যালো, হ্যালো, কথা বলুন। হ্যালো, আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো, হ্যালো, আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ নমস্কার। আমার ত্রিপুরা ইঞ্জিনের সরকার আমাদের 3% দিয়ে দিয়েছে দাদা। বাজারে তো নিত্য প্রয়োজনের জিনিসের অগ্নিমূল্য রেট
এর মধ্যে 3% দিয়ে মানে আমাদের মানে ভিখারির মতো আমাদেরকে আমরা হইলাম ভিখারি। আর অনেকের 80% বেতন বেড়েছে, আপনারা 3%। এটাই আমাদের অনেক প্রাপ্য। ধন্যবাদ রাখি। নমস্কার, কে বলছেন? মাত্র এখন পর্যন্ত কত শতাংশ দিয়ে দিলেন? 33% দিয়ে দিলেন। নমস্কার, আরো কে 20% বলছেন? দিয়ে রাজ্য কর্মচারীরা পাওনা রয়ে গেছেন। নমস্কার। ইতিমধ্যেই বলছি, আপনারা যে আজকের অনুষ্ঠান করছেন খুব ভালো অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে দিয়ে দেওয়ার পরেও কর্মচারীরা নিরুত্তাপ বা নিরুৎসাহিত কেন? আমি যেটা বলছি, এই ডাবল ইঞ্জিনের যে রকেটটা চলছে এটার মধ্যে ফুয়েল নেই, জ্বালানি নেই। যদি জ্বালানিটা ঠিক মতো থাকতো তাহলে 3% দিত না, বাকি 23% তো দিয়ে দিয়ে কর্মচারীদের সন্তুষ্ট করত। কিন্তু এই কর্মচারীরা যেহেতু ফুয়েল পাচ্ছে না, সেই কারণে তাদের চলার গতিটাও থমকে গেছে। আর কর্মচারীরা তো অভিনন্দন জানাবে কি, কর্মচারীদেরকে ঠেলে দিলেও সেখানে চালাতে পারছে না, কারণ কর্মচারীদের মধ্যে এখন আর আগের মতো উৎসাহ উদ্দীপনা কিছু নেই। আর কর্মচারীরাও বিশেষ করে কিছু বলছে না, বদলির ভয়ে এখন কর্মচারী যারা নেতা আছেন ওনাদের এখন ওই যে বীর দর্প সেটা আর নেই আর কি, বাঘের মতো যে গর্জন করা সেটা আর নেই। সকলে বদলির ভয়ে আছেন। বদলির ভয় না হলে বাইক নিয়ে স্কুল অফিস আদালতে গিয়ে ঢোলাই দিবে, এই ভয়ে এখন আর কর্মচারীরাও কিছু তেমন বলছে না। তো এটা থেকে বুঝছেন যে আগামী দিনে কর্মচারীরা আর বেশি এই সরকারকে সমর্থন করবে না, কারণ কর্মচারীদের যে আশা ভরসা ছিল, যে বলা হয়েছিল সপ্তম পে কমিশন দেবে, তারপরে আপনার সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করবে, সবাইকে ভেবেছিল সবাই আশায় ধরিয়ে দেবে, সবাইকে রাজার হালে রাখবে, যে সবাই কোনো কাজ না করে খেয়ে চলতে পারবে। সেটা এখন যখন বাস্তবে দিচ্ছে যে সেটা নেই, তখন মানুষ ঠিক ভাবেই বুঝছে যে এই সরকার একটা নিকম্ম সরকার, এই সরকারের ক্ষমতা নেই। এটাই বলার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলছিলাম আপনাদের প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, প্রতিদিন প্রোগ্রামটা দেখি। তো এটা বলছিলাম যে আমাদের বর্তমান সরকার বারবার বলে যে কর্মচারী দিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে টাকা নেই, কিন্তু নিজেদের বেতন যখন এত বেশি পরিমাণ বাড়িয়ে নিল তখন তাদের কাছে কোথা থেকে এত টাকা আসে। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার যে সবসময় কর্মচারীদের দেওয়ার সময় ওদের কাছে টাকা থাকে না। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম যে কর্মচারী অভিনন্দন যাত্রা নেই, নীরবে তারা প্রতিবাদ জানিয়েছে দেশের মাধ্যমে। মানুষ ধৈর্যের একটা সীমা থাকে, ধৈর্য এরপরেও কিছু কিছু আছে ভিত্তি করবে, তারা বের করবে, অভিনন্দন জানাবে। আপনারা একটা ভাষা দিয়ে দিয়েছেন, তো ঘটনা হলো 18 নির্বাচনের সময় ভোটের লাইনে দাঁড়িয়ে বলেছিল কর্মচারী পুলিশ সর্বস্তরের কর্মচারী
চরমটাই। আর এখন নীরব প্রতিবাদ, সময় আসবে, সময় হিসাব বুঝে নেবে। ওরা মন্ত্রী ওদের বাধাটা মারিয়ে নিল, ভাগ করে বলেছিলেন কর্মচারী মারলে তো বাজারটাও চাঙ্গা হয়। এই কর্মচারী 3%, 2% ছিল, বামপন্থীরা বছরের 2 বার করে দিত, কিন্তু এটা ছিল জানুয়ারি মাস আর জুন মাসে যখন তাই ছিল। তো আজকে বছরে ধর হয় কিনা সন্দেহ, তো কত পার্সেন্ট আজকে অক্টোবরে অর্থ কমিশনে তারা আসবে, তো কি রিপোর্ট পাবে তারা, কর্মচারী কি পাবে? আগে দেখতাম কোন কিছু হলে বিধানসভা অভিযান, লালবাহন অভিযান, দিল্লি অভিযান, 14 দিনের পদযাত্রা, শান্তিভবন যদিও কিছু একটা গুরুত্ব চেষ্টা করেছে। এই হলো কর্মচারীদের অবস্থা। যেই হোক, যারা ক্ষমতায় যায় সব বলে যায়। 18 আগে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সব বেমালো বলে গেল। তো এটাই ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়। ক্ষমতাটা যখন চলে যাবে, তখন বামপন্থীও 25 বছরের আগামী 20 বছর করেছি, আমরা প্রত্যক্ষ করে আগামী দিনেও আমরা প্রত্যক্ষ করবো, এই আশা নেই। দেখা যাক কি হয়, ভবিষ্যৎ কোন জায়গায় আমাদেরকে চলতে থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? মাত্র এখন পর্যন্ত কত শতাংশ দিয়ে দিলেন? 33% দিয়ে দিলেন। আরও 20% দিয়ে রাজ্য কর্মচারীরা পাওনা রয়ে গেছেন। ইতিমধ্যেই ষোড়শ অর্থ কমিশন রাজ্য সফর করে চলে গেছেন, এবং ষোড়শ অর্থ কমিশন তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা পেশ করবেন আগামী অক্টোবর মাসে। 31 অক্টোবরের মধ্যে তারা রিপোর্ট পেশ করবেন। সাধারণত নিয়মটা হচ্ছে, এই অর্থ কমিশন যখন রিপোর্ট পেশ করবে, রিপোর্ট পেশ করার আগ পর্যন্ত রাজ্য সরকারগুলো যে টাকা খরচ করবে কর্মচারীদের দিয়ে, বেতন, অর্থাৎ বেতন বাবদ, এক কথায় বেতন বাবদ যে টাকা খরচ করা হবে, এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বাবদ যে টাকা খরচ করা হবে, এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ যেগুলো প্লেনে নেই, অর্থাৎ প্লেনের খাতে যে টাকা নেই, পরিকল্পনা খাতে যেগুলো নেই, এই সমস্ত। আপনারা শুনেন, রাজ্যে শিক্ষক, কর্মচারী সহ সমস্ত অংশের মানুষের
যে বক্তব্য আমরা এই আয়োজনে তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে নিয়ে কয়েকটি বিষয় যেমন উত্থাপন করি, কথা বলি, তার পাশাপাশি আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কথা শোনার জন্য। অনেকে বলেন যে হ্যাঁ, যে কেউ ফোন করছেন, কথা বলছেন, আমরা এতটুকু বলি যে আপনারা এই অনুষ্ঠানে যে বিষয়টা থাকে সে বিষয়ে কথা বলবেন, আপনাদের মতামত দেবেন, আপনারা বিস্তৃত আলোচনা করবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলার চেষ্টা করবেন, তাহলে অনেকেই অনুষ্ঠানে কথা বলতে পারেন। আমরা যে বিষয়ে ছিলাম, যে শিক্ষক কর্মচারী যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, প্রতিদিন রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথাগুলো আমরা বলি, যারা বকেয়া ডিএর কথাই শুধু নয়, ডিআর এর কথাই শুধু নয়, সামগ্রিকভাবে রাজ্যের ৭ম বেতন কমিশন হুবহু লাগু হওয়ার পর এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা সত্যি অর্থে বঞ্চিত কিনা, এই প্রশ্নটি উঠছে বিভিন্ন মহল থেকে। রাজ্যে শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনার বিষয়বস্তু নিয়ে যখন আমরা আলোচনা করি, কথা বলি, আমরা আপনাদের বিশ্বাস করি, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা বিষয়গুলো উপস্থাপন করে বিশ্বাস করি যে আপনারা বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন, আলোচনা করেন। যদি আমার এই জায়গা থেকে ভুল বলা হয়, ভুল ব্যাখ্যা থাকে, তাহলে ওপার থেকে আপনাদের প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে, করতে পারেন, আমাদের মাধ্যমগুলো তো ভুল ধরিয়ে দিতে পারেন। এদিক থেকে আমরা বলি যে এই সময় রাজ্যে শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনা নিয়ে যখন কথাগুলো বলা হয়, আর্থিক বঞ্চনা বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, চর্চা হয়, তখন কোনো না কোনোভাবে এই কথাগুলো খুব আলোচনায় গুরুত্ব পায় যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের কি হবে। শুধু বঞ্চনার কথা বলা হবে, সরকারের কাছে তুলে ধরা হবে, তারপর কি হবে। সরকার আন্তরিক এই দাবি প্রায় প্রত্যেকেই করেন, মানে সরকারপন্থী যারা আছেন তারা করেন। বিভিন্ন সরকারপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে করা হয়, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মন্ত্রীরা করেন, নেতারা করেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই করেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই রাজ্যের যারা শিক্ষক কর্মচারীরা যারা আছেন, যারা বকেয়া ইস্যুতে খুব সরকারের কাছে চাপ সৃষ্টি করছেন কিংবা বলতে পারেন যে রেপুটেশন দিচ্ছেন, স্মারকলিপি দিচ্ছেন, তারা অনেকেই বিষয়বস্তু হিসাবে তুলে ধরেন যে শিক্ষক কর্মচারীদের পাওনা করির কথা, সেদিক থেকে তাদের কি হবে। আরো একবার বোধ হয় আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, আরো একবার বোধ হয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করা দরকার। যারা এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারী সমস্ত অংশের জন্য যে কথাগুলো বলা, আমাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করা, সেদিক থেকে আমরা বিষয়টি উপস্থাপন করলাম। শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, নিশ্চয়ই আপনারা কেন নীরব আছেন। আমরা বলছি নীরব প্রতিবাদ গোটা রাজ্যে যারা সরকারপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন আছেন, তারা যেমন এই বিষয়গুলো নিয়ে কিছু বলছেন না, কোনো অভিনন্দন যাত্রা নেই, ঠিক তার পাশাপাশি সরকারকে আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠান থেকেও বোধ হয় আপনারা অনেকে কথা বলছেন, অনেকে সাহস করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার বাইরে সংগঠনকে বাঁচিয়ে রাখতে, সংগঠনের মতাদর্শের প্রসারে হয়তো আপনারা বিবৃতি দিয়েছেন, মন থেকে আপনিও বলছেন আপনারা বঞ্চিত, সেই বঞ্চনা দূর করার দায়িত্ব অবশ্যই ডাক্তার মানিক সাহার এবং অবশ্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ আপনারা এক দেশ এক বেতন কাঠামো চান, আপনারা চান ৮ম বেতন কমিশন, আপনারা ডাবল ইঞ্জিনের সরকারের সুফল চান। সেদিক থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীরা যে সুযোগ পাবেন, এই রাজ্যের শিক্ষক কর্মচারীরাও অবসরপ্রাপ্তরাও সেই সুযোগ পাবেন। বঞ্চনা নিরসনে বোধ হয় ডাবল ইঞ্জিনের সরকার সদর্থক ভূমিকা নিতে পারে। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।